আজকের গল্পে ভূত প্রেতের উল্লেখ রয়েছে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া ও শিহরণ জাগানো মুহূর্ত ফুটিয়ে তোলার জন্য এই রূপ ব্যবহার করে থাকেন। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। কষ্ট হচ্ছে তোর? কি বললি? দম বন্ধ লাগছে? এই তো মা, আমি আছি। তুই তো আমার মেয়ের মতো মা। আমি মাটি সইরে দেব, নিচে হাতে সইরে দেব। তুই নিঃশ্বাস নে মা, নিঃশ্বাস নে। মা, কি করছেন আপনি? নমস্কার, স্টোরি অফ টুমরো বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমাদের পরিবারের সংখ্যা 1000 জন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি অফ টুমরো বাংলা, আর নতুন নতুন গল্প শুনতে থাকুন। আজ আপনাদের জন্য ডক্টর সুরপ্রিয়াদের লেখা একাদশীর দ্বিতীয় বা অন্তিম পর্ব। এর আগের সপ্তাহে আমরা আপনাদের শুনিয়েছি একাদশীর প্রথম পর্ব। আপনি না শুনে থাকলে আগে অবশ্যই গিয়ে শুনে আসুন একাদশীর প্রথম পর্ব। আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পে যে সমস্ত তন্ত্রমন্ত্র ও দেবদেবীর উল্লেখ রয়েছে তা একান্তই লেখিকার কল্পনাপ্রসূত। কোনো ধর্মকে ছোট বা নিম্ন করা লেখিকা ও টিম স্টোরি অফ টুমরো বাংলা একেবারেই সমর্থন করে না। আমরা আশা করব আজকের গল্পটিকে আপনারা নিছকে একটা কাল্পনিক গল্প হিসেবে গ্রহণ করবেন। আজকের গল্প পাঠে জিৎ, গল্পের প্রধান চরিত্রে লক্ষ্মী ও মেজগিন্নি, গল্পের সূত্রধর দীপ। শুরু হচ্ছে ডক্টর সুরপ্রিয়াদের লেখা একাদশীর দ্বিতীয় পর্ব। ঠাকুর মশাই মানে বিনোদ পণ্ডিত এই গ্রামে একমাত্র ব্রাহ্মণ। গ্রামে নিচু জাতের ঘরে তিনি চান না। তবে কিনা মেজগিন্নিদের অনেক টাকা। পণ্ডিত ভাবলেন তার নতুন শেখার তন্ত্র সাধনা একটু ব্যবহার করে দেখাই যাক না। আমি একটা কথা বলি গিন্নিমা, আপনি জনি পুজো করান, বুঝলেন? সদ্য হওয়া কোনো রাজস্বলাকে খুঁজুন। পুজোর যা দায়িত্ব সব আমার, আর টাকা পয়সার ব্যাপারটা তো নিয়ে ভাইবেন না ঠাকুর মশাই, আমি পুষিয়ে দেব খান বলে গিন্নিমা মুখে পান ভরলেন। তা নিয়ে ভাবতে হয়নি বিনোদ পণ্ডিতকে। তবে তিনি এই কথা খুব ভালো করেই জানতেন যে গৃহস্থ ঘরে এসব পুজো হয় না। তবু নতুন শেখা বিদ্যে আর পয়সার লোভ। পুজো শেষে বুঝলেন পুজো সফল হবে না। মেয়েটি জনি ছুঁয়ে তার কাম এসছিল। অবিবাহিত বিনোদ পণ্ডিত নিজেকে সংবরণ করতে পারেননি। সবশেষে ঘরে ফেরার উদ্দেশ্যে যখন রওনা দিলেন তখন রাত 3টে প্রায়। গ্রামের এক প্রান্তে মেজগিন্নির বাড়ি, আর অপর প্রান্তে তার। আলো আঁধারি রাস্তায় সাইকেল চালিয়ে ফিরছিলেন।
কাজটা আমি মোটেও ঠিক করলাম না। এক মনে বিড়বিড় করছেন। মেয়েটা শেষে কোনো সাড়া দিচ্ছিল না, এতবার জন্মানো সত্ত্বেও। হঠাৎ তার মনে হলো নূপুরের রিন রিন শব্দ তুলে কেউ তাকে অনুসরণ করছে। এই পথ দিয়ে বহুবার তিনি গেছেন, পথের বদনাম শোনেননি তো? কে? বুঝলেন গলার স্বর বুঝে আসছে। পেছনে ফিরতে সাহস হচ্ছে না তার। ইষ্ট নাম জপ করতে করতে পিছনে ফিরলেন। নূপুরের শব্দটা থেমে গেল, অথচ কাছে, খুব কাছে কেউ আর্তনাদ করে উঠল। ঠাকুর মশাই, আমারে এবার সারি দেন। ঠাকুর মশাই শুনতে পাচ্ছেন? দয়া করে আমারে সারি দেন, দয়া করে আমারে সারি দেন ঠাকুর মশাই। ও বৌমা, ও কিছু না। কি শুনতে কি শুনেছ, কি দেখতে কি দেখেছ? এইসো মা, ঘরে এসো। মেজগিন্নি এই বলে হাত ধরলেন বউয়ের। বউয়ের হাত এত ঠান্ডা কেন? এতটাই ঠান্ডা যেন মনে হয় কোনো মৃত মানুষের হাত। চমকে তাকালেন বউয়ের মুখে, চোখ রক্ত জমাট লাল। ছিটকে গেলেন মেজগিন্নি, আর তাতেই এক কিশোরীর খিলখিলে হাসি সমস্ত স্তব্ধতাকে খান খান করে চারিদিকে ছড়িয়ে পড়ল। মা, আপনি অমন করছেন কেন? বউ অবাক হয়ে তাকিয়ে আছে মেজগিন্নির দিকে। না, কই, বউ তো স্বাভাবিকই কথা বলছে। তাহলে আবার হাত ছুলেন মেজগিন্নি। না, ঠান্ডা নয় তো, স্বাভাবিক, একদম স্বাভাবিক। তাহলে তারই ভুল। মা, জল খাবেন? জল দেব? বউয়ের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন মেজগিন্নি। দাও। জল খেয়ে বউকে বলল, শৈন্য মা, যে এই ডাকু, তুমি ঘরেই থেকো, বুঝলে? বউ অবাক হয়ে তাকিয়ে বলল, আমি তো বের হইনি। গোয়াল ঘরের দিকে দেখিয়ে বলল, আপনি তো ওদিকে যেতে যেতে ভিড় করছিলেন। কি হয়েছিল মা? গোয়াল ঘরের দিকে তাকিয়ে মেজগিন্নি শিউরে উঠলেন। কাকে ছুল সে? তার বৌমা নয়। কে তাহলে? তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? মুখে বললেন, ও, তা হবে হয়তো আমারই মনের ভুল। বউ দেখল তার শাশুড়ি অনবরত বিড়বিড় করছেন। কে ছিল গা? আমারই, শরীর অসম্ভব গরম, আমারই, পুড়ে যাচ্ছে যেন। আমারই ভুল। মা, ঘরে চলুন। বউ বলতেই কেঁদে উঠলেন মেজগিন্নি। গোয়াল ঘরে আমি যাব না বৌমা, ও আমায় মেরে ফেলবে। এই জ্বরের বিকার হয়তো। কোনো কথা না বাড়িয়ে ঘরে নিয়ে এলো তার শাশুড়িকে। মেজগিন্নি বিছানায় শুয়ে অবোধ শিশুর মতো তার বৌমার হাত জড়িয়ে রইল। মাঝে মাঝেই চোখ খুলে বলল, আমায় বাঁচতে দেবে না গো মা, আমায় বাঁচতে দেবে না। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সারি দেন না আমায়। বাড়ি যাই, আমি বাড়ি যাই। সারাটা রাস্তা কিশোরের কণ্ঠস্বর আর রিন রিনের নূপুরের আওয়াজ
শুনতে শুনতে বিনোদ পণ্ডিত ঘরে এলেন। সে যে বিনোদ পণ্ডিতকে অনুসরণ করছে তা বিনোদ পণ্ডিতের স্পষ্ট জানা। কখনো খুব কাছে, কখনো দূরে তার উপস্থিতি ছিল সমস্ত পথ জুড়ে। ঘরের ভিতর হ্যারিকেনের আলো জ্বালাতেই দেখলেন চারিদিকে ছোপ ছোপ রক্ত সিমেন্টের মেঝেতে। এক কোণায় কুঁকড়ে বসে রইলেন তিনি। ঘরের ভিতর অসহ্য গুমোট। কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। বাড়ি যাব, আমারে শাড়ি দেন, আমার যে বড় ব্যথা লাগছে। ঠাকুর মশাই, আমার যে বড় ব্যথা লাগছে, আমারে শাড়ি দেন। কখনো ডুকরে কেঁদে উঠছে, কখনো বা খিলখিলে হাসি। বিনয় পণ্ডিতের মনে হলো এ রাত পোহাবে না আর। তিনি পাপ করেছেন, মহাপাপ। প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। নারী শরীর যোনি পূজায় মন্দিরের মতো। পবিত্র যোনি ছুঁয়ে কাম এলে তা ঘোর অমঙ্গল। হয়তো মনোবাসনা পূরণ হবে, কিন্তু কোনো অনর্থ ঘটিয়ে। আর তিনি শেষে যে পাপ করেছেন তা ক্ষমার অযোগ্য। আমারে আবার পূজা করেন না ঠাকুর মশাই। ও ঠাকুর মশাই, আর একটিবার আমারে পূজা করেন। ও ঠাকুর মশাই। কি সারল্য, কি আকুতি সে নারী কণ্ঠে! সে স্বর শুনলে মায়া হয়, কিন্তু বিনয় পণ্ডিত ভয় পেলেন। ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। বিনয় পণ্ডিত জানেন দিনের শেষে রাত এলেই আবার সে আসবে, রেহাই তার নেই। তিনি জানেন তাকে পুজোয় বসতেই হবে আবার, কিন্তু সে পুজো সর্বনাশিনীর পুজো। বিশু দেখল তার বউ দাওয়ায় বসে দূরে যাচ্ছে আর প্রলাপ বকে যাচ্ছে। ওই তো লক্ষ্মী মামার বেশি আছে গো, দেখো না লক্ষ্মী মামার বেশি আছে, ওই দেখো লক্ষ্মী। কখনো সে বলছে, দেবী হয়ে গেলি মা তুই, আমি যে তোরে শুতেও পারছি না রে মা, আমি যে তোরে। বিশু বুঝলো তার স্ত্রী উন্মাদ হয়ে গেছে। কোথায় লক্ষ্মী? কেউ কোথাও নেই। চারিদিকে রাতের জমাট অন্ধকার শুধু। দাওয়া এসে বসলো সে। চল কমলা, অনেক রাত হলো, খেতে দিবি চল। ও মা, তাই তো, দাঁড়াও দেখনি বলে ভেতরে গেল কমলা। বেরিয়ে এলো হাতে এক থালা ভাত নিয়ে। সদরের কাছে রেখে বলল, আয় মা, খেয়ে নে মা, আজ সবার আগে তুই খাবি, হ্যাঁ? তারপর এই বাড়ির ছেলেরা সব খাবে। হ্যাঁ, কি করছে কমলা? সারা উঠোন ডাল মাখা ভাত ছড়িয়ে দিচ্ছে। এরপর মুহূর্তে এদিক সেদিক তাকাচ্ছে আর ডুকরে কেঁদে বলছে, কাঁদিস নে মা, কাঁদিস নে, কোথায় ব্যথা তোর কম আয়? তুই কাঁদলি, আমিও সে কাঁদি রে মা। বল আমায়, বল কোথায় তোর ব্যথা করছে, কম আয়। বিশু নেমে এসে কমলাকে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, ওরে শোন, তোর মেয়ে আর নেই, সে আর নেই, সে যে দেবী হয়ে গেছে। আমাদের মেয়ে দেবী হয়ে গেছে, আমাদের মেয়ে দেবী হয়ে গেছে, আমাদের মেয়ে দেবী হয়ে গেছে। সম্বিত ফিরতেই কমলা আরো জোরে চিৎকার করে কেঁদে উঠল। দূরে
কোথাও তখন রাতের ঝিঝি পোকার ডাকের সাথে মিশে ভেসে আসছে এক টানা গোঙানির শব্দ। আমারে বাঁচাও, আমার বড্ড ব্যথা লাগতাছে, কেউ আমারে বাঁচাও। গোঙানির শব্দটা শুধু কমলার নয়, বিশুরও কানে এলো। কি অদ্ভুত একটা চাপা কষ্ট সে কান্নায়। কান্নাটা যেন ঘুরে ঘুরে বাঁচছে বাড়ির আনাচে কানাচে। বিশু আর কমলা দুজনে অনুভব করলো তাদের মেয়ের অস্তিত্ব। চল কমলা, ঘরে যাই। বিশু কমলাকে নিয়ে ঘরের দিকে এগোতেই পিছনে কেউ রিন রিনের শব্দ তুলে তাদের পেছন পেছন ঘর অবধি এলো। কমলার মনে হলো লক্ষ্মী এমন করেই তার পায়ে পায়ে ঘুরত। ঘরের ভিতর দিয়ে দরজা আটকে দিতেই বারবার কেউ আঘাত করছিল দরজায়। কমলা বলল, দরজাটা খুলে দাও না গো, দরজাটা খুলে দাও, দয়া করে ও ভেতরে আসুক। বাইরে আমার মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে গো, আসতে দাও না রে ওকে। বিশু হিস হিস করে বলল, তুই কি পাগল হলি? লক্ষ্মী আর নেই, আমাদের পেটারে ওরা, আমাদের পেটারে ওরা, আমাদের পেটারে। শেষের কথাগুলো যেন আর্তনাদের মতো শোনালো। সারাটা রাত কি এক কষ্ট নিয়ে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে পড়ছিল কান্না। কখনো বা রাতের দরজায় কড়া নাড়ার শব্দ। কমলাকে একরকম বেঁধে রেখেছিল বিশু। রাত শেষে ভোরে ধীরে ধীরে স্তব্ধ হলো সব, কিন্তু কমলা স্বাভাবিক হতে পারল না কিছুতেই। সংসারে যেন কেউ নেই। তার যে দুটো ছেলে আছে তাদের যে অন্য সংস্থানে জরুরি তাও হচ্ছিল না তার। সে সারাদিন শূন্য চোখে ঘুরে বেড়াতে লাগলো পরের রাতের অপেক্ষায়। কোনো এক অশরীরী যে আসবে, সে যে তার পরম আপনজন তা কমলা জানে। আর জানে বলেই তার এত অস্থিরতা, এত উদ্বেগ। পরের দিন সন্ধ্যায় দাওয়ায় মুড়ির বাটি হাতে বসে রইল সে। কই, সে তো এলো না এখনো। সারাটা রাত খোকা জলপট্টি দিল তার মাকে। মেজগিন্নি জ্বরের বিকারে চোখ মেলেনি ঠিকই, কিন্তু কোনো এক অজানা আতঙ্ক তার চোখে মুখে স্পষ্ট। মেজগিন্নির বউ অন্তঃসত্ত্বা বলে রাত জাগতে দেয়নি মেজগিন্নির ছেলে। তবু বউ বুদ্ধিমতী মেয়ে। সে বুঝেছিল গোয়াল ঘরে কোনো এক রহস্য আছে। বাড়ির চাকরটিও সকলকে এড়িয়ে চলতে লাগলো। কেন যে শ্যামল কাছে আসছে না তা কিছুতেই বুঝতে পারছে না মেজগিন্নির বৌমা। ভোরে ঘর থেকে বেরিয়ে এসে চাকরকে বলল, শোনো শ্যামল, ওই ঘরে কি আছে আমায় বলতে পারো? শ্যামল বেশ ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আগে কই বৌদিমণি, কে থাকবে ঘরে? ঘর তো কবে থেকেই ফাঁকা পড়ে রইছে। খটকা লাগছে বউয়ের। না, তার স্বামীকে কিচ্ছু জানাবে না সে। আজ সন্ধ্যা অবধি অপেক্ষা করতেই হবে। মেজগিন্নির সকালে জ্বর ছাড়লেও বিড়বিড় বন্ধ করল না। আবার আসবে, আবার আসবে, আজ আসবে।
পর মুহূর্তেই তার বৌমাকে বলল, তোমার পেটেরটাকে সাবধানে রেখো, বোধহয় আমায় বাঁচতে দেবে না। আমি থাকি না থাকি, তোমরা ভালো থেকো। ছেলেকে ডেকে বলেন, বড় ভুল হয়ে গেল খোকা, তোরা আমায় ক্ষমা করিস। খোকা আকাশ থেকে পড়লেও মাকে বলল, ঠিক আছে, এখন তুমি বিশ্রাম নাও। পরন্ত রোদের আলোয় ধীরে ধীরে কোনো এক আসন্ন বিপদের অপেক্ষায় মেজগিন্নির ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছিল। আবার সন্ধ্যা নামলেই পুজোর আয়োজন করতে হবে। বিনয় পণ্ডিত জানেন, কিন্তু ঘরে তা কোনোভাবেই করা যাবে না। এইসব গুজ্জ সাধনা ঘরে হয় না। নদীর ধারের শ্মশানে যেতে হলে জঙ্গল পেরোতে হয় সুড়ি পথ ধরে। এত ঘন অন্ধকার সমস্ত রাস্তা জুড়ে যে মানুষের অতিরিক্ত দরকার ছাড়া সে পথ মাড়ায় না। কিন্তু বিনয় পণ্ডিতের উপায় নেই। সারাদিন তার কানের কাছে কোনো এক কিশোরীর কণ্ঠস্বর বারবার বলে চলে, আমার পূজা হবে তো ঠাকুর মশাই, পূজা হবে তো। কখনো বা কেঁদে বলে চলে, কষ্ট হচ্ছে ঠাকুর মশাই, আমার খুব কষ্ট হচ্ছে। বিনয় পণ্ডিত বাজার থেকে পেঁপে এনেছেন। না, কোনো রজস্বলার জন্যই তিনি আর পুজো করবেন না, তাই চিহ্ন পুজোর জন্য পেঁপে এনেছেন। এর সঙ্গে বেশ কিছু ফল আর প্রদীপ। সারা দিন উপোস থেকে বেলা 3টে বিনয় পণ্ডিত বের হলেন শ্মশানের উদ্দেশ্যে। ঘন আঁধারে হ্যারিকেনের আলো ননিয়েই এগোচ্ছিলেন বনের পথ ধরে। যেতে যেতে বুঝলেন সে তার পেছনেই আছে। পাতার খসখস শব্দ আর নূপুরের রিন রিন শব্দ থামে না। কখনো মনে হলো কেউ তার জামা পেছন থেকে টেনে ধরছে, কখনো বা ছেড়ে দিয়ে হেসে উঠছে খিলখিল করে। ইষ্ট নাম জপ করা ছাড়া আর কোনো উপায় নেই। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। শ্মশান পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। এই শ্মশানটা 3 গ্রাম মিলিয়ে, তাই নানা জায়গা থেকে মানুষের ভিড় লেগেই থাকে। আজ তেমন ভিড় নেই। কেন কে জানে? বিনয় পণ্ডিত একটা বট গাছের তলায় বসলেন, একটু জিরিয়ে নেওয়ার উপক্রম করলেন। রাতের আগে পুজো শুরু হবে না। দূরে একদল লোক মরা পোড়াচ্ছে। তাঁরই ধোঁয়ায় চারিদিকে এক অদ্ভুত বেড়াজাল তৈরি হচ্ছে। দূরে গাছের আড়াল থেকে কেউ একজন উঁকি দিচ্ছে। চমকে উঠল বিনয় পণ্ডিত। এক কিশোরীর অবয়ব, নগ্ন, কোনো গত জন্মের দেবী। কেমন ঘোর ঘোর লাগে। বিনয় পণ্ডিতের মনে হলো কোথাও কেউ নেই, শুধু তিনি আর আসন্ন যৌবনা দেবী। কানের খুব কাছে হঠাৎ সব স্তব্ধতা, সব হাহাকার খান খান করে প্রতিধ্বনি এলো। ঠাকুর মশাই, পূজা হবে রে আমার, ও ঠাকুর মশাই, পূজা হবে রে আমার।
কই গিন্নিমা আসেন? ঘুমন্ত মেজগিন্নি চোখ মেলল। জানালার ওপার থেকে যে স্বর ভেসে আসছে তা তার পূর্ব পরিচিত। এ ডাক অমোঘ, অপ্রতিরোধ্য। মেজগিন্নি বিছানা থেকে টলতে টলতে নামল, এগিয়ে গেল উঠোনের দিকে। আসেন গিন্নিমা আসেন। চিকন কণ্ঠস্বর। মেজগিন্নির যে সম্বিত নেই তা তার চলন দেখলেই বোঝা যায়। অশরীরীর স্বর অনুসরণ করে সে যখন এগোচ্ছে তাকে অনুসরণ করছিল আর এক মহিলা, মেজগিন্নির বৌমা। ঘড়িতে তখন রাত 9টা। বউ সারা দিন অপেক্ষা করেছিল এই প্রহরের জন্য। মেজগিন্নি মন্ত্রমুগ্ধের মতো এগোতে থাকে গোয়াল ঘরের দিকে। আসেন গিন্নিমা, এই দিকে আসেন। নূপুরের শব্দে সন্ধ্যার আকাশ বাতাস ভরে যাচ্ছে। বড্ড কষ্ট গিন্নিমা, আমার বড্ড কষ্ট। আমি আর পারছি না গিন্নিমা, আমি আর পারছি না। আমার বড্ড কষ্ট হচ্ছে গিন্নিমা। মেজগিন্নি কেঁদে ফেললেন। মেজগিন্নির বৌমা দেখল অঝরে কাঁদছে তার শাশুড়ি। বৌমা এগোতে গিয়েও এগোতে পারছে না, কেউ যেন আটকে ধরে আছে তার পা। আশ্চর্য, কেন এমন হচ্ছে? নিজের মনেই বলে উঠল গিন্নিমার বৌমা। কেউ যেন তাকে গণ্ডি টেনে দিয়েছে। এর বাইরে যাওয়া বারণ। সে একজন নীরব দর্শক ছাড়া আর কেউ না। মেজগিন্নি যেমন শুনছেন তেমন করে চলেছেন। তার আগে বা পরে ভাবার সুযোগ তার নেই। মা, ওই অন্ধকারে কোথায় যাচ্ছেন মা? শব্দগুলো গলার কাছে আটকে গেল বউয়ের, তবু ভাষা পেল না। সে যেন বুঝতে পারছে এই ঘন নিঝুম রাতে কেউ তাকে চালনা করছে। কোনো এক অশরীরী তার শাশুড়িকেও পথ দেখাচ্ছে। কোনো আলো ছাড়াই মেজগিন্নি দরজা খুলে দিচ্ছে। ভেতরে জমাট মিশমিশে কালো। কেউ বাতি নিয়ে আইসো গো। মেজগিন্নি চিৎকার করে ডাকলো। তার বৌমা দাওয়া থেকে আলো তুলে ধরলো। তখনই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন গোয়াল ঘর থেকে ভেসে এলো। হিমশীতল হাওয়া। কোন সময় এটা? বর্ষা শুরু? তাহলে তাহলে এত ঠান্ডা হাওয়া ওই ঘরটায় কেন? বুঝতে পারছেন না মেজগিন্নির বউ। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। কাউকে না। কই কেউ আলো দাও। হ্যারিকেনের আলো দাওয়া গোয়াল ঘরে যাচ্ছে, তবু শাশুড়ি দেখতে পাচ্ছে না। বউ তো স্পষ্ট দেখতে পাচ্ছে তার শাশুড়ি দাঁড়িয়ে পেছন দিয়ে মুখ করে কি যেন হাতড়ে যাচ্ছেন আর তারস্বরে চিৎকার করে যাচ্ছেন। এই তো, এই তো। কি কষ্ট হচ্ছে তোর? কি বললি? দম বন্ধ লাগছে? এই তো মা, আমি আছি। তুই তো আমার মেয়ের মতো মা। আমি মাটি সইরে দেব, নিচে হাতেই সইরে দেব। মেজগিন্নি নিজেই দেওয়ালে ঠোকানো শাবল দিয়ে মাটি কোপাতে থাকে। কি করছে শাশুড়ি মা? এই ঘর তো বন্ধ থাকে, তাহলে শাবল এলো কোথা থেকে? আসলে লক্ষ্মীকে পুঁতে রাখার পর শাবল আর সরায়নি ওখান থেকে। সমস্ত শক্তি দিয়ে মাটি কুপিয়ে যাচ্ছে মেজগিন্নি। কি করছেন
হঠাৎ খোকা এসে দাঁড়ায়। ততক্ষণে অসাবধান মেজগিন্নি নিজের শরীরে বসিয়েছে এক কোপ। ছেলে গোয়াল ঘরের সামনে এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে মাটি। তার মা উপুর হয়ে পড়ে আছে একটা নগ্ন ছোট দেহের ওপর। নগ্ন, সদ্য পচন ধরতে আরম্ভ করেছে, তাতে বিড়বিড় করে বলে যাচ্ছে, মেজগিন্নির বৌমা তখন অজ্ঞান হয়ে গেছে। পরে যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল দুটো দেহ উঠোনে শোয়ানো, শ্মশানে নিয়ে যাওয়ার তৈয়ারি চলছে। শ্যামল খোকাকে কেঁদে কেঁদে বলছে, গিন্নিমা, তোমাদের সন্তানের জন্য ওকে মেরে ফেললো বাবু। পুজো করবে বলে এনেছিল, আর কি হয়ে গেল। এদিকে বিনয় পণ্ডিত আয়োজনে বসলেন। না, তিনি আয়োজন করছেন না, কেউ তাকে দিয়ে করিয়ে নিচ্ছে একের পর এক। কোনো এক কিশোরী অবয়বকে তার অনুসরণ করতেই হচ্ছে। ঠাকুর মশাই, এদিকে আসেন, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন ঠাকুর মশাই। শ্মশানের যেদিকটা জঙ্গল, সেদিকেই বসলেন বিনয় পণ্ডিত। পূব দিকে মুখ করে বসেছেন। শাস্ত্র মতে সেটাই শুভ। রাত গভীর হলে পুজো আরম্ভ করলেন। কেউ যেন তার ঘাড়ে স্বস্তির শ্বাস ফেলল। আয়োজনে জ্বলছে চারিদিকে প্রদীপ, মধ্যিখানে জনি রূপ কাটা পেঁপে, প্রসাদ হিসেবে সাজানো 5 রকমের ফল। হঠাৎ স্তম্ভিত হয়ে গেলেন বিনয় পণ্ডিত। এ কি, পেঁপের জায়গায় শুয়ে আছে সেই একাদশী! সমস্ত শরীর তার নগ্ন। হেসে বলে উঠল, ঠাকুর মশাই, মন্ত্র পড়েন, আমার যে আর তর্স হয় না। এই কি দেখছেন বিনয় পণ্ডিত? উজ্জ্বল আলোয় একাদশী নারী মোহময়ী হয়ে উঠছে। তবু তিনি ছুঁতে পারবেন না, এ যে অশরীরী। মন্ত্র পড়ার উদ্দেশ্যে জনি ছুঁতে গেলে তার হাতে অনুভব করলেন অসহ্য জ্বলন। সেই জ্বালায় তিনি চিৎকার করে উঠলেন। শ্মশানের এই দিকটায় কেউ আসে না। তার চিৎকার কোনো একাদশীর কান্নায় চাপা পড়ে গেল। ঠাকুর মশাই, এবার আমারে মুক্তি দেন। বড্ড কষ্ট সারা শরীরে ঠাকুর মশাই, এবার আমারে মুক্তি দেন, মুক্তি দেন আমারে। কান্না আর হাওয়ার মিশেলে রাত্রি যেন আরো ভয়াবহ, দুর্বিষহ বিনয় পণ্ডিতের কাছে। বিনয় পণ্ডিত অনুভব করলেন তাকে ঘিরে প্রদীপের আলোগুলো তখন লেলিহান শিখার রূপ নিয়েছে, আর তারই মাঝে তিনি বসে। সামনে একাদশী নয়, এক পরিণত নারী অবয়ব। এখন তার স্তন্য পান করছে এক দেব শিশু। এ তো মায়ের রূপ। মা, আমাকে ক্ষমা করে দেবা, আমাকে ক্ষমা করে দেবা মা, বলে চিৎকার করে উঠলেন বিনয় পণ্ডিত নিজের অজান্তেই। আছড়ে পড়লেন সে দেবীর পায়ে। ততক্ষণে তার শরীর জ্বলছে আগুনের শিখায়। সেই তীব্র যন্ত্রণায় সংজ্ঞা হারানোর আগের মুহূর্তে তার কানে কানে কেউ বলে গেল, কি শান্তি ঠাকুর মশাই, কি শান্তি। পূবের ভোরের আলোয় তখন একটা জ্বলন্ত শরীর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার শরীর উপুর হয়ে আছে, হাত দুটো সামনে জোড়া করা। মনে হয় সমস্ত পাপ শেষে
কোনো অজানা শক্তির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন এক কুসংস্কারে ডোবা গ্রামের একমাত্র ব্রাহ্মণ। সমস্ত সন্ধ্যা অপেক্ষা করছিল কমলা, আসেনি। কেন এলো না লক্ষ্মী? সে যে আগের দিন রাতে এলো। ভাত বেড়ে দিল কমলা। বিশু ঘরের ভিতর থাকলেও যেন জানতো আজ তার মেয়ে আসবে আবার। এলো না। কেন এলো না জানে না সে। রাত 8টার দিকে ভাত রান্না করলো কমলা। মেয়ের হয়তো আসতে দেরি হচ্ছে, তবু সে আসবে, তাই না? সে আসবে। কমলা যেন জানে, তবু কেউ নেই। সে বিড়বিড় করে উঠল, আসবি না মা? আসবি না তুই আমার কাছে? আসবি না মা? আসবি না তুই আমার কাছে? ভোর রাতের দিকে মেজগিন্নিদের বাড়িতে কান্নার রোল তার কানে এলো। চাকরটা সদরে চিৎকার করে বলছে, গিন্নিমা নেই গো, লক্ষ্মীতে খেয়েছে। লক্ষ্মী তার মেয়ে, রাক্ষসী নয়। কিকড়ে খায় সে। এত সব ভেবেও কমলা দরজায় ঠায় বসে রইল। এলি মা? তুই এলি আমার কাছে? তুই এসছিস? হঠাৎ নুপুরে রিন রিন শব্দ। কমলার কথায় বিশু বেরিয়ে এসে দেখল কমলা মাথা নিচু করে কাকে আদর করে দিচ্ছে। বলছে, আমায় ক্ষমা করিস মা, আমায় ক্ষমা করে দিস তুই। বিশু হাত জোড় করে ক্ষমার উদ্দেশ্যে। সে জানে এ পাপের ক্ষমা নেই। তবু কি একটা সুগন্ধ চারিদিকে। ভোরের আলোয় বিশু দেখল তার স্ত্রী চিৎকার করে কেঁদে বলছে, যাস নে লক্ষ্মী, তুই যাস নে, তুই যাস নে। মেজগিনি তোর এত বড় ক্ষতি করলো, তবুও তুই তার বউয়ের কাছে যাবি? লক্ষ্মী তুই যাস নে, আমি কি নিয়ে বাঁচি রে মা? তুই যাস নে মা, তুই আমায় ছেড়ে যাস নে, আমি কি নিয়ে বাঁচবো? বিশু শুনল একটা রিনরিনের শব্দ মিলিয়ে যাচ্ছে দূরে। সুগন্ধটা তখনও বাতাসে কিছুটা হলেও বিদ্যমান। সদ্য ভোরের আলোয় বউয়ের মনে হলো চারিদিকের সমস্ত কলুষতা নিশ্চিহ্ন। অনন্তকালের সময়ের নিয়মে মেজগিন্নির মৃত্যুর সাথে ধুয়ে গেছে এ বাড়ির সমস্ত পাপ, হাহাকার। শায়িত বউয়ের সমস্ত শরীর জুড়ে জানালা দিয়ে এক মন খুশি করা আলো এসে পড়েছে। না, কোনো শোক নেই। অন্তঃসত্ত্বার কানে তখন ভেসে এলো কোনো আসন্ন শিশুকন্যার কলতান, আর ঘ্রাণে এক অদ্ভুত সুগন্ধ। সে ছাড়া কেউ তা শুনতে পেল না। শুধু মেজগিন্নির বউ বুঝল এ সন্তান তার পৃথিবীর আলো দেখবেই। শুনছিলেন ডক্টর সুরপ্রিয়াদের লেখা একাদশীর দ্বিতীয় পর্ব। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুরপ্রিয়াদেরকে এই গল্পটি আমাদের অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য। আজকের গল্প পাঠে জিৎ, লক্ষ্মীর চরিত্রে সুমি, মেজগিন্নির চরিত্রে শেলি, কমলার চরিত্রে নবনীতা, বিশুর চরিত্রে অভিজিৎ, পুরোহিতের চরিত্রে দীপ, বাড়ির চাকরের চরিত্রে কৃষাণু, মেজগিন্নির বৌমার চরিত্রে সায়ন্তী, মেজগিন্নির ছেলের চরিত্রে সুদীপ। পোস্টারটি এঁকেছে কৌশিক নাথ, পোস্টার ডিজাইনে সুদীপ, ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় দীপ। অভিনব ভট্টাচার্য দাদাকে অনেক ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।
শেষ হলো আমাদের আজকের গল্প, একাদশীর দ্বিতীয় বা অন্তিম পর্ব। আমাদের চ্যানেলে 1K স্পেশাল একটা দারুণ গল্প আসছে এর পরের রবিবার ঠিক রাত 8টায়। শুনতে ভুলবেন না যেন। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো বাংলা। শুভরাত্রি।